এটা হচ্ছে ফাওয়ার একটা গাইডলাইন যে কোড অফ হাইজিন প্র্যাকটিস ফর ফ্রেশ ফ্রুটস এন্ড ভেজিটেবলস। একটা ফ্রেশ ফ্রুটস এন্ড ভেজিটেবলস এর জন্য যে হাইজিন প্র্যাকটিস গুলো ইউজ করা হয় সেই বিষয়গুলো আসবে এখানে। এখানে এই যে চ্যাপ্টারটা এটা হচ্ছে যে এই কোড বা স্কোপ ইউজ এইগুলো দরকার নাই। আমরা সরাসরি চলে যাব হচ্ছে প্রাইমারি প্রোডাকশনে। প্রাইমারি প্রোডাকশনের কথা যেটা বলা হচ্ছে যে ফ্রেশ ফ্রুটস এন্ড ভেজিটেবলস আর গ্রোন ইন হারভেস্টেড আন্ডার এ ওয়াইড রেঞ্জ অফ ক্লাইমেট্রিক এন্ড হচ্ছে ডাইভার্স জিওগ্রাফিক্যাল কন্ডিশন। এখানে বলা হচ্ছে যে বিভিন্ন জায়গায় হচ্ছে বিভিন্ন রকমের ফ্রেশ ফ্রুটস এন্ড ভেজিটেবলস হয় এবং হচ্ছে এখানে এক এক জায়গায় মেথড এক এক রকম ইউজ করা হয়, সেখানকার সয়েল কন্ডিশন একরকম হতে পারে এবং হচ্ছে ক্লাইমেট্রিক কন্ডিশন একরকম হতে পারে। এখন এই যে ভেরিয়েশনটা আছে সেই ভেরিয়েশনের ক্ষেত্রে যে পটেনশিয়াল হ্যাজার্ড যেগুলো আসে এবং নরমালি হিউম্যান বডির ক্ষেত্রে সেই পটেনশিয়াল হ্যাজার্ড গুলোকে যেভাবে হচ্ছে মিনিমাইজ করা যায় সেই বিষয়গুলো এই চ্যাপ্টারে আসবে। আচ্ছা, এখন প্রাইমারি প্রোডাকশনের ভেতরে আছে তোমার হচ্ছে এনভায়রনমেন্টাল হাইজিন। এনভায়রনমেন্টাল হাইজিন বলতে কি বলা হয় যে যখন হচ্ছে যে কন্টামিনেশনটা এনভায়রনমেন্ট থেকে আসে সেটাকে আইডেন্টিফিকেশন করতে হবে। এখন হচ্ছে যে পার্টিকুলার ওয়েতে যদি আমি বলি তাহলে হচ্ছে যে এখানে পটেনশিয়ালি যে হার্মফুল সাবস্টেন্স গুলো থাকতে পারে বা একটা আনএক্সেপ্টেবল লিমিটে চলে যেতে পারে এবং ফ্রুটস এন্ড ভেজিটেবলসটাকে নষ্ট করে দিতে পারে, সেই পটেনশিয়াল হ্যাজার্ড গুলোকে আগে আইডেন্টিফাই করে যেটা এনভায়রনমেন্টের ক্ষেত্রে মানে এনভায়রনমেন্টাল হাইজিনটাকে প্র্যাকটিস করতে হবে। এখানে বলা হচ্ছে যে কিছু ইভালুয়েশন করতে হবে যে ইনডোর এবং হচ্ছে যে গ্রোয়ার যারা আছে তা সেই সাইট যেখানে হচ্ছে প্রোডাকশন হবে সে বা হচ্ছে সাইটের সাথে লাগোয়া যে সাইট গুলো আছে সেই জিনিস সেখানকার পরিবেশটাকে আগে ইভালুয়েট করতে হবে। সেই ইভালুয়েশন ক্রাইটেরিয়া গুলো হচ্ছে এখানে বলা হচ্ছে দেখো প্রিভিয়াস এন্ড প্রেজেন্ট ইউজেস অফ প্রাইমারি প্রোডাকশন এরিয়া এন্ড অ্যাডজয়নিং সাইট to identify potential microbial hazard including fecal contamination and contamination by organic waste and potential environmental hazard that could be carried in the growing site। তার মানে হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে যেগুলো হচ্ছে ফিকাল কন্টামিনেশন যেগুলো আছে যেমন হচ্ছে যে এই টয়লেটের যে ওয়েস্ট গুলো আছে সেগুলো একটা জায়গায় তো ডাম্পিং করা হয়, তাই তো? সেই ডাম্পিং এরিয়া বা তার সাথের এরিয়া আছে কিনা এই ফ্রেশ ফ্রুটস এন্ড ভেজিটেবলস কাল্টিভেশনের ক্ষেত্রে সেটাকে আগে আইডেন্টিফাই করতে হবে। The access of farm and wild animal to the site and to water source used in primary production to identify potential fecal contamination of the soil and water and likelihood of contamination crop। এখানে বলা হচ্ছে যে এখানে কোনো গবাদি পশু বা হচ্ছে ওয়াইল্ড অ্যানিমেল এই জায়গায় এন্ট্রান্স আছে কিনা, যদি সেখানে এন্ট্রান্স থাকে অবশ্যই সেটাকে প্রতিহত করতে হবে এবং হচ্ছে তোমার এই সেই জায়গাটাকে আইডেন্টিফাই করতে হবে। এখন যেগুলো হচ্ছে কি পটেনশিয়াল ফিকাল কন্টামিনেশন আসতে পারে এবং হচ্ছে যে যে ওয়াটার সাপ্লাইটা আছে সেই ওয়াটার সাপ্লাইটাও হচ্ছে কনসিডারেশনে আনতে হবে। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে যে as far as possible domestic and wild animals should be excluded from the area।
তারপরে বলা হচ্ছে যে potential for contaminating produce field from leaching or overflow manure storage site and flooding from polluted surface water. এটা বলা হচ্ছে যে সাইটটাকে যে সিলেক্ট করা হয়েছে সেই সাইটটা কি ম্যানিউর ওভারফ্লোইং হচ্ছে কিনা অথবা ফ্লাডিং হচ্ছে কিনা, এবং সেই ফ্লাডিংটা আবার হচ্ছে কোনো পলিউটেড এরিয়া থেকে আসতেছে কিনা। যদি পলিউটেড এরিয়া থেকে আসে অবশ্যই সেখানে কিছু ডিপোজিশন হবে এবং সেখানে কন্টামিনেশন আসতে পারে। এখন বলছে যে if previous uses cannot be identified or examination of growing or adjoining site lead to the conclusion that potential hazard exists, that site should be analyzed for contaminants for concern. If the contaminants are at excessive level, that corrective or preventive action have not been taken to minimize the potential hazard. এখানে বলা হচ্ছে যে এখানে যদি এটা আইডেন্টিফিকেশন করা যায় তাহলে এই সাইটটা হচ্ছে যে পটেনশিয়াল হ্যাজার্ড যদি এক্সিস্ট থাকে তাহলে হচ্ছে এটাকে আবার হচ্ছে অ্যানালাইজ করতে হবে যে কোনোভাবে এটাকে প্রিভেন্ট করা যায় কিনা। আর যদি এই কারেক্টিভ অ্যাকশন বা কন্ট্রোল না করা যায় তাহলে হচ্ছে বা পটেনশিয়াল হ্যাজার্ডটাকে মিনিমাইজ না করা যায় সেই হ্যাজার্ডটাকে সেই সাইটটাকে বাদ দিতে হবে। তাহলে এনভায়রনমেন্টাল মানে কন্টামিনেশনের ক্ষেত্রে আমাদের কি বলা হচ্ছে, মূলত যে সাইটটায় হচ্ছে প্রোডাকশন হবে সেইখানকার এনভায়রনমেন্ট বলতে তার সয়েল কন্ডিশন এবং সেইখানকার জিওগ্রাফিক্যাল কন্ডিশনটাকে বোঝানো হচ্ছে। কি বোঝা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, এখন 2 নম্বরে আসি, হাইজেনিক প্রাইমারি প্রোডাকশন ফর ফ্রেশ ফ্রুটস এন্ড ভেজিটেবলস। এটা হচ্ছে যে প্রাইমারি প্রোডাকশনে যেগুলো আছে সেগুলো বলা হচ্ছে যে এগ্রিকালচারাল ইনপুট যেগুলো আছে সেই ইনপুট গুলোকে কোড অফ প্র্যাকটিসের মাধ্যমে জেনারেল প্রিন্সিপাল অফ ফুড হাইজেন এখানে একটা বিষয় বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে দেখো যে সিএসসি অথবা আরসিপি or on 1969 এটা জাস্ট একটা রেফারেন্স। এই রেফারেন্সটাকে এই গাইডলাইন হিসেবে হু এর একটা গাইডলাইন, দ্য ওয়েস্ট ওয়াটার এন্ড এক্সট্রা ইন এগ্রিকালচার এন্ড অ্যাকুয়াকালচার অ্যাপ্রোপ্রিয়েট, মানে এই গাইডলাইন থেকেই হচ্ছে যে এগ্রিকালচারাল যে ওয়েস্ট ওয়াটার ইউজ করা হয় সেই ক্ষেত্রে তার কোয়ালিটিটা কতদূর পর্যন্ত ম্যানেজেবল সেই বিষয়গুলো এখানে আছে। এখন ওয়াটার ফর প্রাইমারি প্রোডাকশনে কি আছে, যে যেসব ওয়াটার প্রাইমারি প্রোডাকশনে গ্রোয়াররা ইউজ করে সেই বিষয়গুলো আসছে। এখানে বলা হচ্ছে যে গ্রোয়ার শুড আইডেন্টিফাই দ্য সোর্স অফ ওয়াটার ইউজড ইন দ্য ফার্ম। এখানে ফার্মের ভেতরে ধরো মিউনিসিপ্যালিটি ওয়াটার হতে পারে, রিউজড ইরিগেশন ওয়াটার হতে পারে, ওয়েলস হতে পারে, ওপেন ক্যানাল হতে পারে, রিজার্ভার, রিভার, এইগুলো আসতে পারে। এখানে কি বলা হচ্ছে যে দে শুড অ্যাক্সেস ইটস মাইক্রোবিয়াল এন্ড কেমিক্যাল কোয়ালিটি এন্ড সুইটেবিলিটি ফর দ্য ইন্টেন্ডেড ইউজ। মানে যে ওয়াটারই আমরা ইউজ করি না কেন এটাকে অবশ্যই হচ্ছে ইন্টেন্ডেড ইউজের জন্য সুইটেবল হতে হবে এবং হচ্ছে যে এটা কারেক্টিভ অ্যাকশন নিতে হবে যেগুলো প্রিভেন্ট অর মিনিমাইজ কন্টামিনেশন। যদি কন্টামিনেশন থাকে তাহলে সেটাকে মিনিমাইজ করতে হবে। আচ্ছা, নেক্সট আসি যে whereas necessary growers should have a water they should use tested for microbial and chemical contaminant। যদি গ্রোয়াররা পারে সেই ক্ষেত্রে মাইক্রোবিয়াল এবং কেমিক্যাল কন্টামিনেন্টের জন্য ওয়াটারটাকে টেস্ট করতে পারে এবং হচ্ছে সরি এই টেস্ট করার ফলে কি হবে যে কেমিক্যাল কম্পোজিশন এবং হচ্ছে মাইক্রোবিয়াল কম্পোজিশন যদি আমরা জানি তাহলে সেই ক্ষেত্রে সেই ওয়াটারের কন্ডিশনটাও আমরা বুঝতে পারবো যে এটার কতটুকু ইন্টেন্ডেড ইউজের জন্য ভালো অথবা ভালো না। সেই ক্ষেত্রে যদি আবার আমার প্রসেসের সুযোগ থাকে তাহলে প্রসেস করবো, আদারওয়াইজ এটাকে সরাসরি ইউজ করা যাবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যদি হেভি রেইন হয় সেই ক্ষেত্রেও কিন্তু এটাও কনসিডারেশন আনতে হবে যে হেভি রেইন হলে কিন্তু তোমার কিছু এখান থেকে কেমিক্যাল গুলো ডিপোজিশন হতে পারে, আবার হচ্ছে ওখানে টোটাল মানে কন্টেন্টটাই চেঞ্জ হয়ে যাবে, সয়েলের কন্টেন্ট। আচ্ছা, এখন আছে যে ওয়াটার ফর ইরিগেশন এন্ড হারভেস্টিং। এটা খুব ইম্পর্টেন্ট যে ওয়াটারটা ইউজ করা হচ্ছে সেইটা ইরিগেশন এবং হারভেস্টিং এর আগে কিন্তু একটা ওয়াটার স্প্রে বা হচ্ছে ইরিগেশন দেয়া হয়। কেন দেয়া হয় বলতো?
জানো তোমরা? না ম্যাম। জাস্ট হারভেস্টিং এর আগে একটা হচ্ছে ইরিগেশন দেয়া হয়, ধরো 10 দিন 7 দিন বা 10 দিন আগে, যেমন পটেটো বা হচ্ছে টিউবার জাতীয় প্রোডাক্টের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে এই ইরিগেশনটা কেন দেয়া হয়? ম্যাম ওয়েট বাড়ে। ওয়েট বাড়ে, আর কি? যাই না। এটা হারভেস্টিং এর আগে যে ওয়াটারটা দেয়া হয় এটা সরাসরি অ্যাবজর্ব করতে পারে ফ্রুটস ভেজিটেবলস যেটাই হোক, কারণ হচ্ছে তখন একটা ম্যাচিউরড অবস্থায় আসে এবং এটা সরাসরি অ্যাবজর্ব করতে পারলে কি হবে, সেটার হচ্ছে যে টেক্সচারাল যে চেঞ্জটা আসে সে খুব দ্রুত এই টেক্সচারাল চেঞ্জটা আসে এবং ফ্রুটস ভেজিটেবলস খুব সাকুলেন্ট এবং হচ্ছে ক্রিসপি টাইপের আসে, মানে সফটনেসটা কম থাকে। তো এই জন্যই কিন্তু শুধুমাত্র ওয়েট গেইন হয় তা কিন্তু না, এখানে কোয়ালিটিটার জন্যই হচ্ছে ইরিগেশন দেয়া হয়। এখন যদি এই হারভেস্টিং টাইমে একেবারে কাছাকাছি সময়ে যে ইরিগেশন ওয়াটারটা দেয়া হচ্ছে সেটাকে অবশ্যই হচ্ছে কোয়ালিটিটা চেঞ্জ মানে চেক করতে হবে যে এটা হচ্ছে কোয়ালিটিটা ঠিক আছে কিনা। যদি এটা কন্টামিনেটেড হয় তাহলে কিন্তু খুব ইজিলি অ্যাবজর্ব হয়ে যায়। একটা প্রাইমারি প্রোডাকশন বলতে হচ্ছে একেবারে প্রথমে যে প্রোডাকশনের জন্য যে ইরিগেশন দেয়া হচ্ছে আর হচ্ছে হারভেস্টিং এর সময় যে ইরিগেশনটা দেয়া হচ্ছে, দুইটা ওয়াটারের কোয়ালিটি কিন্তু সেম হবে না। অবশ্যই ফাইনালে যে হারভেস্টিং এর সময় যে ইরিগেশন যেটা দেয়া হচ্ছে সেটার কোয়ালিটি অবশ্যই তোমার পোর্টেবল ওয়াটারের কোয়ালিটি মেইনটেইন করতে হবে। আচ্ছা, এখানে কিছু আছে যে ইরিগেশন অফ ফ্রুটস এন্ড ভেজিটেবলস দ্যাট উইল রিসিভ লিটল অর নো পোস্ট হারভেস্ট ওয়াশ ট্রিটমেন্ট প্রিয়র টু প্যাকেজিং সাচ এস ফিল্ড প্যাক ওয়াটার, মানে এখানে বলা হচ্ছে যে কিছু ওয়াটার আছে যে ওয়াশিং এর ক্ষেত্রে আফটার হারভেস্টিং প্যাকেজিং এর আগ পর্যন্ত যে ওয়াটারটা ইউজ করা সেটাও হচ্ছে কিন্তু কোয়ালিটি মেইনটেইন করতে হবে। আচ্ছা, এখানে ওয়াটার ফর ফার্টিলাইজার, পেস্ট কন্ট্রোল এন্ড আদার এগ্রিকালচার কেমিক্যালস, এটা জাস্ট অমিট করে যাচ্ছি আমি, এটা খুব ইম্পর্টেন্ট কিছু না। এখন আসি যে হাইড্রোফোনিক ওয়াটার যেটা আছে, যে হাইড্রোফোনিক ওয়াটারটা কিন্তু খুব দ্রুত অ্যাবজর্ব করে এবং এই হাইড্রোফোনিক সিস্টেমে কিন্তু নিউট্রিয়েন্ট গুলো হচ্ছে প্লান্ট খুব তাড়াতাড়ি হচ্ছে অ্যাবজর্ব করতে পারে। এখন সেই হচ্ছে এই হাইড্রোফোনিক ওয়াটারের ক্ষেত্রে কিছু বিষয় আছে, এটা মাথায় রাখতে হবে, যেটা ওয়াটার ইউজ ইন হাইড্রোফোনিক কালচার শুড বি চেঞ্জ ফ্রিকুয়েন্টলি, এটা খুব রেগুলার চেঞ্জ করতে হবে, অর ইফ রিসাইকেল শুড বি ট্রিটেড টু মিনিমাইজ মাইক্রোবিয়াল এন্ড কেমিক্যাল কন্টামিনেশন, and water delivery system should be maintained and clean as appropriate to prevent microbiological contamination of water, মানে এটাকে মূলত কন্টিনিউয়াসলি চেঞ্জ করার বিষয়টা বলা হচ্ছে। আচ্ছা, এখন নেক্সট আসি ম্যানুয়ার, বায়োসলিডস এন্ড আদার ফার্টিলাইজার। এই বিষয়গুলো কেন আসতেছে বলো তো? এটা কিন্তু প্রাইমারি প্রোডাকশনে এই নরমালি হচ্ছে যে ধরো ওয়েস্ট ট্রিটমেন্ট যেখানে করা হয়, যে যেখানে যে সয়েলের রাম্পলিং করা হয় সেই ক্ষেত্রে কিন্তু সেই ওয়েস্টের রেসিডিউটা ফ্রুটস এন্ড ভেজিটেবলসে থাকে এবং অনেক ক্ষেত্রে কিন্তু ফ্রুটস এন্ড ভেজিটেবলসে হেভি মেটালের ইয়া পাওয়া যায়, রেসিডিউ পাওয়া যায়। এই হেভি মেটালের রেসিডিউটা মানে কোত্থেকে আসে? এই হেভি মেটালের রেসিডিউটা কিন্তু আসে ওই সরাসরি ওয়েস্ট থেকে, এবং ওয়েস্টটা তো আর সরাসরি থাকে না, সেটা সয়েলে অ্যাবজর্ব হয়ে এই সয়েল থেকে নিউট্রিয়েন্ট আকারে ফ্রুটস এন্ড ভেজিটেবলস টেক করে। কি কিছু বলবো? আচ্ছা, ঠিক আছে। সরি, যেখানে সেখানে কিন্তু রেসিডুয়াল থাকে। এখানে কি বলা হচ্ছে যে অ্যাডপ্ট প্রপার ট্রিটমেন্ট প্রসিডিউর,
মানে হচ্ছে ট্রিটমেন্ট প্রসিডিউরটাকে অ্যাডপ্ট করতে হবে that are designed to reduce or eliminate pathogens in manure, biosolids and other natural fertilizer. The level of pathogen reduce achieved by different treatment should be taken into account when the considering stability for different application. মানে হচ্ছে এর মূল কথা হচ্ছে তোমাকে আগে থেকেই হচ্ছে ন্যাচারাল ফার্টিলাইজারটাকে ট্রিটমেন্ট করতে হবে। Manure, biosolids and other natural fertilizers which are untreated or partially treated may be used only if appropriate corrective action are be adopted. আচ্ছা, মানে এটা পার্শিয়ালি ট্রিটেড করে হচ্ছে নেওয়া যেতে পারে যদি এখানে এনশিওর করা হয় যে ফ্রুটস এন্ড ভেজিটেবলসটা হচ্ছে তোমার মিনিমালি প্রসেসড আছে, সরি তোমার হচ্ছে ম্যানিউরটা মিনিমাল প্রসেসড আছে এবং ফার্দার কোনো কন্টামিনেশন করবে না। Growers who are purchasing manure, biosolids and other natural fertilizers that have been treated to reduce microbial or chemical contamination should where possible obtain documentation from supplier. The supplier থেকে documentation নিতে হবে যে এটা থেকে কোনো contamination হবে না। Minimize direct or indirect contact between manure, biosolids and other natural fertilizer or fresh fruits, vegetables, especially close to harvest. Minimize contamination by manure, biosolids and natural fertilizer from adjoining field. মানে শুধুমাত্র যে ফিল্ডে তুমি কালটিভেট করবা সেটার কনসার্ন নিলে হবে না, তার সাথে সাথে যে ফিল্ডগুলো আছে সেটারও কনসিডারেশন আনতে হবে। আচ্ছা, অ্যাভয়েড লোকেটিং ট্রিটমেন্ট অর স্টোরেজ সাইট ইন প্রক্সিমিটি টু ফ্রেশ ফ্রুটস এন্ড ভেজিটেবল প্রোডাকশন এরিয়া। মানে এটা ওই যে স্টোরেজ সাইট বা ট্রিটমেন্ট প্ল্যান্টের আশেপাশে এটা করা যাবে না। আচ্ছা, নেক্সট আসি সয়েলের কন্ডিশনটা কি। এখন সয়েল শুড বি ইভালুয়েটেড ফর হ্যাজার্ড, এটা তো অবভিয়াসলি করতে হবে। এখন এই হ্যাজার্ড গুলো কি কি হতে পারে, এগ্রিকালচারাল কেমিক্যালস হতে পারে। এগ্রিকালচারাল কেমিক্যালস এর ভেতরে নরমালি তোমার হচ্ছে পেস্টিসাইড, ফাঙ্গিসাইড বা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট যেগুলো ইউজ করা হয় সেই জিনিসগুলো এখানে বলা আছে। এখানে বলা হচ্ছে যে কোডেক্স এলিমেন্টারিয়াস কমিশন সিএসসি থেকে যেটা হচ্ছে এস্টাবলিশড আছে সেইটার গাইডলাইন ফলো করে রেসিডুয়াল ইফেক্টটা দেখতে হবে। আচ্ছা, in order to minimize the and contain the emergence of microbial resistance, এখন হচ্ছে যে মাইক্রোবিয়াল শুধু লোডটা দেখলেই হবে না, রেজিস্ট্যান্সটা ডেভেলপ করছে কিনা সেটাও হচ্ছে কনসিডারেশনে আসতে হবে। এখানে এই জিনিসগুলো তোমরা একটু দেখে নিলাম। আচ্ছা, এখানে হচ্ছে যে তোমরা হচ্ছে 4-2 তে না? জি ম্যাম। 4 অনে এর ছিল না তোমাদের পোস্ট ফুড প্ল্যান ডিজাইন লেআউট? জি ম্যাম, ফুড প্ল্যান 4 অনে ছিল। কত সেমিস্টারে তো, তাই না? জি ম্যাম। এটা ক্লাস কে নিছে? ম্যাম ক্লাস নিছে হচ্ছে মোবারক স্যার আর ক্লাস শেষ ইকবাল স্যার। ওটা জি ম্যাম। আচ্ছা, ওখানে যে লেআউট করানো হয়েছে না, যে ফুড প্ল্যান্ট লেআউট, ওই জিনিসগুলো আরেকবার একটু দেখবা যে লেআউটে হচ্ছে যে লোকেশনটাকে কিভাবে ডিজাইন করা হয়, সেটা বিল্ডিং লেআউটের কথা বলা হচ্ছে ওখানে। এখানে ওইটার সাথেই অ্যাডজাস্টেবল জাস্ট হচ্ছে তোমার প্রোডাকশন লেআউটটা কি হবে। এখানে দেখো বলা আছে যে প্রিমিসেস এন্ড স্ট্রাকচার শুড বি লোকেটেড, ডিজাইনড এন্ড কনস্ট্রাক্টেড টু অ্যাভয়েড কন্টামিনেশন অফ ফ্রেশ ফ্রুটস এন্ড ভেজিটেবলস এন্ড আরবোরিং পেস্টস সাচ অ্যাজ ইনসেক্ট, রডেন্ট এন্ড বার্ড। এগুলো তোমরা পড়লেই পারবা, ঠিক আছে? এখানে হচ্ছে যে ওয়াটার সাপ্লাইয়ের ব্যাপারটাও আসছে। ওয়াটার সাপ্লাইটা কিসের জন্য খুব ইম্পর্টেন্ট, যে অ্যাভয়েড কন্টামিনেটিং পোর্টেবল এন্ড ক্লিন ওয়াটার সাপ্লাইজ বাই এক্সপোজার টু এগ্রিকালচারাল ইনপুট ইউজড ইন ফর গ্রোয়িং ফ্রেশ প্রোডিউস, clean and disinfectant portable and clean water storage facilities on a regular basis। এগুলো জাস্ট হচ্ছে তোমার কিছু রিকমেন্ডেশন দেয়া আছে। কন্ট্রোল দ্য কোয়ালিটি অফ ওয়াটার সাপ্লাই, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন হচ্ছে যে ড্রেনেজ এন্ড ওয়েস্ট ডিসপোজালটাও খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ড্রেনেজ এন্ড ওয়েস্ট ডিসপোজাল সিস্টেমটাও হচ্ছে থাকতে হবে যে কোনো তোমার এই প্রোডাকশন সাইটে।
নেক্সট আসি পার্সোনাল হেলথ হাইজিন এন্ড স্যানিটারি ফ্যাসিলিটিস। এটাও তোমার হচ্ছে ওই ইসের থেকে জিএমপির যেটা আছে ওখানে পার্সোনাল হেলথ হাইজিন স্যানিটারি ফ্যাসিলিটিস এটা ওখানেও আছে, এখান থেকেও একটু তোমরা দেখে নিও। হেলথ স্ট্যাটাসটাও হচ্ছে ইম্পর্টেন্ট। হেলথ স্ট্যাটাসটা ইম্পর্টেন্ট এই সেন্সে যে যখন কোনো ফার্মার হচ্ছে ফুড প্রোডাকশন করবে, যদি তার থেকে কিন্তু কন্টামিনেশন করতে পারে, তো হচ্ছে এখানে অবশ্যই হেলথ স্ট্যাটাস এবং পার্সোনাল ক্লিনলিনেসটা দেখতে হবে। নেক্সট আসি ইকুইপমেন্ট অ্যাসোসিয়েটেড উইথ গ্রোয়িং এন্ড হারভেস্টিং। এটা আসলে খুবই ইম্পর্টেন্ট যে ইকুইপমেন্ট যেগুলো আছে সেটা বিশেষ করে হারভেস্টিং এর জন্য সেটাকেও অবশ্যই হচ্ছে মেইনটেনেন্স করতে হবে, যে মানে ইকুইপমেন্ট দ্যাট and containers coming into contact with fresh fruits and vegetables should be made of material that are non-toxic. Containers for waste, byproduct and inedible or dangerous substance should be specifically identified and এটা হচ্ছে পোর্টেবল সরি যেটা হচ্ছে যে তোমার যেগুলো হচ্ছে ডিরেক্ট কন্টাক্টে আসবে সেটার একটা ব্যবস্থা একরকম, আর হচ্ছে যেগুলোকে মানে ডেঞ্জারাস সাবস্টেন্স এবং হচ্ছে যেগুলো বাই প্রোডাক্ট যেগুলোতে করা হবে সেটাকে আলাদা করতে হবে। Containers that can no longer be kept in a hygienic condition should be discarded. অবশ্যই এটাকে ডিসকার্ড করতে হবে। Equipment and tools should function according to the use for which they are designed without damage or the product. এটা হচ্ছে যে এটা বলা হচ্ছে যে গুড কন্ডিশনে থাকা অবস্থায় ইকুইপমেন্টটাকে ইউজ করতে হবে। এটা হচ্ছে তোমার প্রাইমারি প্রোডাকশনের উপরে। এখন হচ্ছে যে প্রাইমারি প্রোডাকশন হয়ে যাওয়ার পরে যে হাইজেনিক প্র্যাকটিস গুলো, যে হ্যান্ডলিং, স্টোরেজ এন্ড ট্রান্সপোর্টেশন, আমাদের মূল কাজটা কিন্তু এখানে। এখন এই হ্যান্ডলিং এন্ড স্টোরেজ এন্ড ট্রান্সপোর্টেশনের ভিতরে প্রথমেই আসে প্রিভেনশন অফ ক্রস কন্টামিনেশন। এখানে ক্রস কন্টামিনেশনটাকে হচ্ছে প্রিভেন্ট করতে হবে এবং হচ্ছে যে কিছু কোড হচ্ছে ফলো করা হয়। এটা হচ্ছে যে এট দ্য টাইম অফ হারভেস্ট consideration should be given to the need for additional management action where any local factor, for example adverse weather condition, may increase the opportunity for contamination for the crop. এখানে বলা হচ্ছে যে এখানে কিছু অ্যাডিশনাল ম্যানেজমেন্টের অ্যাকশন এটা নিতে হবে। ফলে এটা হচ্ছে যে যদি হারভেস্টিং এর সময় হয়তো অনেক বেশি বৃষ্টি হলো, তখন কিন্তু এটার একটা অ্যাডভার্স ইফেক্ট পড়বে, এটা অবশ্যই কনসিডারেশনে আনতে হবে। Fresh fruits and vegetables unfit for the human consumption should be segregated during the harvesting. এটা যখন যদি কোনো ফ্রুটস এন্ড ভেজিটেবলস এর ডিজিজ থাকে সেটাকে অবশ্যই হচ্ছে আগে থেকেই সরাতে ফেলতে হবে। এগ্রিকালচার ওয়ার্কার শুড নট ইউজ হারভেস্টিং কন্টেইনার ফর ক্যারিং ম্যাটেরিয়াল, যেগুলো হচ্ছে যে ফুয়েল যেগুলো আছে সেগুলো হচ্ছে একটা হারভেস্টিং কন্টেইনার হিসেবে ইউজ করতে পারবে না। যেগুলো ফ্রুটস এন্ড ভেজিটেবলস এর জন্য হারভেস্টিং কন্টেইনার সেগুলোই ইউজ করতে হবে। Equipments and containers previously used for potentially hazardous material, যেগুলো আগে কোনো hazardous material ইউজ করছে সেই কন্টেইনার গুলোকে কিন্তু ফ্রেশ ফ্রুটস এন্ড ভেজিটেবলস এর ক্ষেত্রে ইউজ করা যাবে না, এবং অবশ্যই এটাকে যদি করতে হয় তাহলে ক্লিনিং এবং ডিসইনফেকশন করার পরেই তারপরে আসবে। Protection care must be taken when packaging fresh fruits and vegetables in the field to avoid contaminating containers or bins by exposure to manure or animal or human feces. And এটা আগেই বলছি। Next আসি storage and transportation from the feed to packing facilities. এখানে যে স্টোরেজটা আছে এখানে হচ্ছে যে স্টোরেজের কন্ডিশনটা কি থাকবে, যে স্টোরেজ ফ্যাসিলিটিস এন্ড ভেহিকলস ফর ট্রান্সপোর্টিং দ্য হারভেস্টিং ক্রপ শুড বি বিল্ট ইন এ ম্যানার টু মিনিমাইজ দ্য ড্যামেজ টু ফ্রেশ ফ্রুটস এন্ড ভেজিটেবলস এন্ড টু অ্যাভয়েড অ্যাক্সেস বাই পেস্ট। এখানে স্টোরেজটা এবং ইকুইপমেন্টটা এমন ভাবে ডিজাইন করতে হবে যে হচ্ছে তোমার মিনিমাম ড্যামেজ হবে, ড্যামেজ হলেই সেখানে কিন্তু কন্টামিনেশন অবশ্যই হবে এবং যেখানে পেস্টের অ্যাক্সেস থাকবে না। ঠিক আছে। Fresh fruits and vegetables unfit for human consumption should be segregated before storage or transportation. এটা আগেই ওই ইসের ক্ষেত্রেও গেছে। Agricultural workers should be removed as much soil as possible from fresh fruits. এটা
common practice. Transport vehicle should not be used for the transport of hazardous substance unless they are adequately clean and where the necessary disinfectant to avoid cross contamination. এটা ওই ইসের মতোই একই রকম। এই ক্লিনলিনেসটা তোমরা একটু দেখে নিও, আমি তোমাদের পাঠাই দিচ্ছি এখন এই শীটটা। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে পোস্ট হারভেস্ট ওয়াটার ইউজড এইখান থেকে শুরু করব, ঠিক আছে? এখানে এটা হচ্ছে প্রি হারভেস্টের পর্যন্ত গেছে, এখন পোস্ট হারভেস্ট ওয়াটার ইউজটা নেক্সট ক্লাসে করব তোমাদের। আর তোমাদের ক্লাসটা এভাবেই চলুক, বুঝতে পারছো? জি ম্যাম। কারণ হচ্ছে ক্লাস পরীক্ষা তো আর মেয়ের আগে হচ্ছে না, তাই না? পরীক্ষা তো আর মেয়ের আগে হচ্ছে না, তো এইভাবে আস্তে আস্তে অল্প স্বল্প করে বলে পরে তোমাদের সাথে একটু যোগাযোগটা থাকে, তোমরা একটু অল্প অল্প করে এ করতে পারো। আমি এই চ্যাপ্টারটা পড়াবো, সাথে আরেকটা চ্যাপ্টার অ্যাড করব, ঠিক আছে? আচ্ছা ম্যাম। তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? এটা কিন্তু প্রোডাকশনের ক্ষেত্রে যে ক্রস কন্টামিনেশনটাকে প্রিভেনশন করার জন্য যে বিষয়গুলো আসে, ওভারঅল প্রসিডিউরটা এখানে বলা আছে। 30 জন, 29 জন তোমরা। ছেলেরা কি হলেই আছো নাকি বাসায়? ম্যাম অনেকে হলে অনেকে বাসায়। এরা তো থাকতে পারতেছে না হলে। যাই হোক, তাহলে হচ্ছে এই করো, আমি এটা পাঠাই দেব, তোমরা একটু দেখে নিও। আচ্ছা ম্যাম। আর কারোর কোনো কোশ্চেন আছে কিনা? তোমরা তো কেউই কথা বলো না, নোমানই যা কথা বলে, মানে বলতে হয় তাই বলা, তাই না নোমান? না ম্যাম, আমি এমনিও কথা বলি, বলতে হয় তাই বলা না আসলে। না, যে গ্রুপের তো একজন প্রতিনিধি থাকতে হয়, তুমি সে প্রতিনিধিত্ব মেইনটেইন করো। জি ম্যাম, তা আর ঠিক সবাই আছে। বাকিরাও কথা বলে ম্যাম, প্রশ্ন বোধহয় নাই, এই কারণে আজকে কথা বলতেছে না। আচ্ছা, তোমাদের তো পড়ানোর হয়নি 3-2 পর্যন্ত, তোমাদের সিজিপিএ হাইস্ট কত? ম্যাম সাইদের। আমি আমি বলছি যে সিজিপিএ হাইস্ট কত আর কি, কার কার নাম জানতে চাই। I'm 3.789. 789 আর সেকেন্ড হাইস্ট? সেকেন্ড হাইস্ট কত? জানো না? ম্যাম 3.65 বোধহয়। 65 সাইজ জানো না?
আমি সেকেন্ড ইয়ার ঠিক যাই না, তবে ওই রকম মেবি কাছাকাছি। এটা কেমন কথা? তোমরা জানো না আহ, ধরো যারা হাইয়েস্ট সিজিপিএ এবং কাছাকাছি হাইয়েস্ট যারা থাকে 2-3 জন তো জানার কথা। ম্যাম ওরা তো জানে, নিজেরটাও নিজে বলতে চায় না আর কি। যাই হোক, তোমাদের এই 2টা সেমিস্টার আসলে কিন্তু মানে নরমালি যেটা হয় ফুলের ক্ষেত্রে কিন্তু মানে আমাদের সময়ও যেরকম হয়েছে বা হচ্ছে পরবর্তীতেও, যে এই 2টা সেমিস্টারে কিন্তু ভালো রেজাল্ট করার একটু স্কোপটা কম্পারেটিভলি বেশি। প্রথম দিকে আসলে ইঞ্জিনিয়ারিং এর কোর্স গুলো বেশি বুঝতেও একটু সময় লাগে, রেজাল্টটাও ওইভাবে ভালো হয় না। এখন অন্যান্য জায়গার সঙ্গে তুলনা করলে কিন্তু আমাদের ফুডের রেজাল্ট খুবই খারাপ। তোমরা একটু পড়াশোনার ভেতর থাকো নিজেদের জন্য, ঠিক আছে? পড়াশোনার ভেতরে থাকো, আর হচ্ছে যে যেন পরীক্ষাটা অ্যাটলিস্ট এই 2টা সেমিস্টারের পরীক্ষাটা যেন ভালো হয়, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ, তোমরা ভালো থাকো। আমি দেখি রবিবারের ক্লাসটাও আমি নিব। আচ্ছা ম্যাম, ভালো থাকবেন। আচ্ছা, থ্যাংক ইউ।